ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা তাওবা করো, তাওবা করো। কেমন তাওবা করবা রে বান্দা? কেমন তাওবা করবা? তাওবাতান নাসুহা তোমরা করবা। ও দুস্থ বুজুর্গ, সকালে তাওবা করলাম, সকালে তাওবা করলাম, দুপুরে ভেঙ্গে ফেললাম, দুপুরে তাওবা করলাম, বিকেলে ভেঙ্গে ফেললাম, বিকেলে তাওবা করলাম, রাতে ভেঙ্গে ফেললাম, রাতে তাওবা করলাম, সকালে ভেঙ্গে ফেললাম। এমন তাওবা করা যাবে না, এমন তাওবা করা যাবে না রে মুমিন। ও ফুলপুরের মুসলমান বন্ধুগণ আমার, এমন তাওবা করা যাবে না। কেমন তাওবা করতে হবে? আমাকে আপনাকে তাওবাতান নাসুহা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাওবা করতেই হবে রে মুমিন। মৃত্যুর আগে আমাকে আপনাকে তাওবা করতেই হবে, তাওবা করতেই হবে। কারণ হচ্ছে রে বাজান, আল কবর রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুস্থ বুজুর্গ, নবী আমার ডেকে বলেন, ও দুস্থ, কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত রে বাজান। এই কবরের ভিতরে আমি আপনার যদি গুনাহের ময়লা, আমি আপনার যদি অন্তরটাকে নাপাক বানাইয়া ওই কবরের মধ্যে ঢুকে যাই, কবরটা এমন ভাবে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে, এক পাশের হাড় আরেক পাশে ঢুকে যাবে, আরেক পাশের হাড় আরেক পাশে ঢুকে যাবে রে মুমিন। এই কবর আযাব সহ্য করতে পারবো না। দুনিয়াতে ল্যাপ তুষক ছাড়া ঘুমাইতে পারি না, সন্তান ছাড়া ঘুমাইতে পারি না, স্ত্রী ছাড়া ঘুমাইতে পারি না। ও দুস্থ বুজুর্গ, গুনাহের ময়লা নিয়ে যদি কবর যাই, শুধু কবরটা সংকীর্ণ হবে বিষয়টা এমন না। কবরের ভিতরে শত শত সাপ আমাকে আপনাকে দংশন করবে। কথা বলেন ঠিক কিনা? এহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রুহ করতা যাম। এহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রুহ করতা যাম। শাহ দৌলত সব ফকির গর নিকলে হে, শাহ দৌলত সব ফকির গর निकले हैं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ठीक किना बोलें? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ए दुनिया एक मिस्ली कागज फूल है, ए दुनिया एक मिस्ली कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ ना कुछ खरीदना
आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे शन मेरे कल्ब रहा, वरना कोई चारा तुझा मैंने है, वरना कोई चारा तुझा मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ঠিক কিনা বলেন? তো আমরা যারা চলে যাব এমন কিছু ভাব আছে নাকি? এখানে অল্প কিছুক্ষণ আলোচনা হবে, এরপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া রব কবুল করেন, ঠিক না? এই জন্য আমরা সকলেই দোয়া হয়ে সকলেই সব শেষ করে ইনশাআল্লাহ বাড়ি ফিরব ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله يستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو
غفور رحيم آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح जिस गुल में बू नहीं ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं ला इलाहा সকলে উচ্চ সুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম या रब करम तो अगर करो बाखिदे जवा को जो दिल पर असर करे তারুণ্যের শক্তি একতা ক্লাবের উদ্যোগে ডুবারপাড় এনায়েতপুর ফুলবাড়িয়া ময়মনসিংহ প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মিলন আজকের এই মহাসম্মিলনের শ্রদ্ধাভাজন আলহাজ মাওলানা মুহাম্মদ রুহুল আমিন হাফিজাহুল্লাহ এবং আজকের এই মাহফিলের আজকের মহাসম্মিলনের সহসভাপতি হযরত মাওলানা মুহাম্মদ মকবুল হোসেন হাফিজাহুল্লাহ আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলের আমার পূর্বে সমস্ত আলোচকবৃন্দ আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি হযরত মাওলানা জুনায়েদ আল মাহমুদি সাহেব এবং আমার পূর্বে আলোচনা করেছেন অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী মুফতি আবু সাঈদ গোপিনপুর সাহেব এবং আমার পূর্বে আলোচনা করেছেন অত্যন্ত মধুর কণ্ঠে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি রবিউল ইসলাম মেজবাহ দিনাজপুর হাফিজাহুল্লাহ এবং আমার পূর্বে প্রধান আকর্ষণ আমার প্রিয় বন্ধুবর কলিজার টুকরা দুস্থ আমার বয়ান করেছেন হাফেজ মাওলানা আব্দুল আল আনসারী হাফিজাহুল্লাহ সর্বশেষ আমি অধম আপনাদের সম্মুখে রব হাজির করেছেন এবং আমার সামনে দূরদূরান্ত থেকে আগত ইলম পিপাসু যুবক ভাই আমার কলিজার টুকরা যুবক ভাই
আমার শ্রদ্ধেয় বাজানরা, পদ্মার সিং শ্রদ্ধেয় আম্মা জানরা, আমরা প্রথমেই সেই রবের দরবারে প্রাণ খুলে কালিমাতো শুকর আদায় করি যে রব সেই মাগরিব থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত জান্নাতের মজমায় আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমি অধমকে কিছু নসিহাত করার তৌফিক দিয়েছেন, আপনাদের সকলকে শ্রবণ করার মতো শক্তি দিয়েছেন, ধৈর্য দিয়েছেন। এজন্য আমরা প্রত্যেকেই প্রাণ খুলে আকাশ পাতাল প্রকম্পিত করে সকলে দিল থেকে উচ্চ আওয়াজে কালিমাতো শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যার ওসিলায় পৃথিবী পাইলাম, যার ওসিলায় এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, চন্দ্র নক্ষত্র সব কিছু যাকে কেন্দ্র করেই রব পৃথিবীকে বানাইলেন, তার শানের সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, রাত অনেক গভীর হয়েছে, সময় বেশিক্ষণ নিব না, অল্প কিছুক্ষণ নসিহা করব। মনে মনে ভাবতেছেন যে আজকে তো হচ্ছে সেই আপনারা বসেছেন 2025 সালে বসেছেন, রাত 12টা হলে হবে 26 সাল, ঠিক না? হ্যাঁ, কথা কয় না? তার মানে একটা রেকর্ড, রেকর্ড কিনা বলতে পারবেন যে তারুণ্য শক্তি একটা ক্লাবে মাহফিলে গিয়েছিলাম 25 সালে, এই যে 26 সালে বাসায় আসলাম। এই কথা কয় না, ঠিক কিনা? হ্যাঁ, বুঝছেন তো কথাটা? তার মানে যারা ঘুমাচ্ছে ওই 25 সালে ঘুমাচ্ছে, 26 সালে উঠবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই যে এত রাত্র পর্যন্ত বসে আছেন, আমরা কমপক্ষে যদি 12টার আগে যদি ছেড়ে দেই, মাত্র আছে হচ্ছে 50 মিনিট, তাহলে 25 সালে ছেড়ে দিলাম। আর যদি একটু 12টার 20-এ ছেড়ে দেই, তাহলে কেমন যেন 25 সালে ওয়াজ শুরু করছি, 26 সালে শেষ করছি, কথা হয় না? ঠিক কিনা? তৈরি আছেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? এই রেকর্ডটা করবেন তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীর গুলা কবুল করে সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা তাকবীর গুলা হাসরের মাঠে মিজানের পাল্লায় ভারী করেন, সকলে বলেন আমিন। এই দুনিয়া কি থাকার জায়গা? আমি আপনি থাকতে পারবো? সকলে চলে যেতে হবে কিনা? আরো আসতে বলেন। আমি আপনি স্টেজ থেকে তো নামা দূরের কথা, এখান থেকে উঠা তো দূরের কথা, এখান থেকে নিঃশ্বাসটা ভিতর থেকে বের করছি, আবার ভিতরে অ্যাকসেপ্ট করতে পারবো কিনা এই গ্যারান্টি আছে? আর আসতে বলেন। এহা হাম সব মুসাফির দিল না লাগা, ঠিক কিনা বলেন? এহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রুহ করতা যাম, এহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রুহ করতা যাম, শাহ দৌলত সব ফকির গর নিকলে হে, শাহ দৌলত সব ফকির গর निकले हैं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ठीक किना बोलें? दुनिया में हो दुनिया का तालबगार ना हो,
दुनिया में हो दुनिया का तालब गार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ए दुनिया एक मिस्ली कागज फूल है, ए दुनिया एक मिस्ली कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे शन मेरे क़ल्ब रहाम। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे शन मेरे क़ल्ब रहाम। वरना कोई चारा तू जहाँ मैंने है, वरना कोई चारा तू जहाँ मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ঠিক কিনা বলেন? দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে। কোথায়? কবরে। কোথায়? আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের উপর ভিত্তি রেখে তথা তাওবার গুরুত্ব এবং তাওবার ফজিলত এ সম্পর্কে কিঞ্চিত পরিমাণ নসিহা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে কাপড়ে ময়লা লাগলে ধোয়ার জায়গা আছে কিনা, ধোয়ার মাধ্যম আছে কিনা, পরিষ্কার করার মাধ্যম আছে কিনা? সেটা কি সাবান বা পাউডার, ঠিক কিনা? এই মানুষের অন্তর নামক যদি ময়লা হয়ে যায় তাহলে তার একটা মাধ্যম আছে কিনা? সেটা হচ্ছে তাওবা। কথা বলেন কি? মুহতারাম হাজিরিন, আমি আমার প্রত্যেকটা আলোচনাকে একটা ক্লাস মনে করে থাকি। যদি আপনি যদি আমলের নিয়তে যদি আলোচনাগুলো শুনি, ইনশাআল্লাহ একটা রুহের একটা খোরাক পাবেন ইনশাআল্লাহ। তাহলে এদের সাথে লম্বা করছি না, মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে নবী আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, হে নবী আপনি উম্মতদেরকে জানিয়ে দেন। আপনি উম্মতদেরকে কি জানিয়ে দিবেন? হে নবী আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, গুনাহ করে, তোমরা যারা নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা যারা নিজেদের উপর অন্যায় করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হও রে বান্দা, তোমরা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হও। ও ফুলপুরের মুসলমান বন্ধুগণ আমার, আমি আপনি যারা অন্যায় ভাবে আমি আপনি যারা জুলুম করেছি,
অন্যায়ভাবে আমি আপনি যারা অবৈধভাবে মিলামেশা করেছে, গুনাহ করেছে, গুনাহ করে নিজের অন্তরটাকে নাপাক বানাইছি রে বান্দা। ও দুস্থ বুজুর্গ, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ ডেকে ডেকে বলতেছে, ও দুস্থ, আল্লাহ ডেকে ডেকে বলতেছে, ও ফুলপুরের মুসলমান বন্ধুগণ আমার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কেন নিরাশ হইবা না রে বান্দা? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মার্জনা করে দিবেন। নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মার্জনা করবেন। কেন গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কারণ হচ্ছে আমার আল্লাহর নাম না গফফার, কারণ হচ্ছে আমার আল্লাহর নাম না সত্তর, কারণ হচ্ছে আমার আল্লাহর নাম না জব্বার রে বান্দা, কারণ হচ্ছে আমার আল্লাহর নাম না রহিম। আল্লাহ তাআলা এই জন্য মাফ করবেন রে বান্দা। অদুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা কেমন আমাকে আপনাকে ভালোবাসে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কতটা মুহাব্বত করে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কতটা মায়া করে, একটু আয়াতের ভিতরে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিগণ, আল্লাহ তাআলা আমি আপনি এত গুনাহ করছি, রাতের অন্ধকারে গুনাহ করছি, দিনের আলোতে গুনাহ করতেছে, এইভাবে বাতাস অবাতাসে প্রকাশ্য প্রকাশ্যে আমি আপনি গুনাহ করছি, এরপরেও আমার আল্লাহ ইয়া আইয়ুহাল উসাদ বলে ডাক দেয় নাই, হে পাপীর দল বলে ডাক দেয় নাই, আমার আল্লাহ হে গুনাহের দল বলে ডাক দেয় নাই। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিগণ। তার মানে আমার আল্লাহ কত যে রহমান, আমার আল্লাহ কত যে রহিম, আমার আল্লাহ কত যে গফফার। আয়াতের মধ্যে লক্ষ্য করলে বুঝতে পারি, কথা বলেন ঠিক কিনা? এর মানে দুস্থ বুজুর্গ, আমি আপনি হাজারো অন্যায় করে ফেলছি, হাজারো অন্যায় করে ফেলছি, এরপরও আমার মালিক ডাক দিয়ে বলতেছেন, হে আমার বান্দা বান্দিগণ, অদুস্থ বুজুর্গ, গুনাহ করি আমি, মদ পান করে আমি, অন্যায় কাজ করি আমি, অন্যায় কাজ করি আমি, প্রকাশ্যে গুনাহ করি আমি, অন্ধকারে গুনাহ করি আমি, এরপরও আমার মালিক ডাক দিয়া বলতেছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিগণ, আল্লাহু আকবার। আরো আস্তে বলেন না, আল্লাহু আকবার। অদুস্থ বুজুর্গ, তার মানে আমার আল্লাহ যে কত রহমান, আমার আল্লাহ যে কত রহমান। এই মাহফিল গুলাতে বসতে হলে অদুস্থ বুজুর্গ আনন্দ দিল নিয়ে বসা যায় না। এই মাহফিল গুলাতে বসতে হলে আমাকে আপনাকে আবেগ দিল নিয়ে বসতে হয়, ভাবতে হবে আমি সাইফি, এটা আমার জীবনের শেষ হতে পারে, এটা আমার শেষ ওয়াজ হতে পারে, এটা আমার শেষ নসিহত হতে পারে। আমি আপনি যারা বসেছি, যারা শ্রবণ করতেছি, আমাকে আপনাকে ভাবতে হবে এটাই মনে আমার শেষ বসা, এটাই আমার শেষ নসিহা। কথা বলেন ঠিক কিনা? অদুস্থ বুজুর্গ, যুবক ভাই আমার, যদি আমি এইভাবে আমি আপনার যদি আজকের আলোচনাটা যদি শ্রবণ করতে পারি রে বাজান, তাহলে আল্লাহ তাআলা হতে পারে এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার ভিতরে, দিলের ভিতরে হেদায়েত ফিট করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য জায়গায় ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, এইখানেও বোঝা যায়, এইখানেও বোঝা যায়
নয়, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, হে ঈমানদারগণ তোমরা তওবা করো, তওবা করো, তওবা করো। এইখানেও আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি ভালো না বাসতেন, আল্লাহ তাআলা যদি মুহাব্বত না করতেন, এইখানেও বলতে পারতেন হে পাপীর দল। কথা বলেন ঠিক কিনা? বলতে পারতেন কিনা? কষ্ট নিচ্ছেন? কষ্ট হচ্ছে? ছেড়ে দিব? বাজান, এই মাহফিলটা সবসময় হবে না, ঠিক না? এই জন্য দুস্থ বুজুর্গ গভীর মনোযোগ, এদিক সেদিক করা যাবে না। দুস্থ আল্লাহ তাআলা ডেকে ডেকে বারবার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ডাইকে ডাইকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ তোমরা তওবা করো, তওবা করো। কেমন তওবা করবা রে বান্দা? কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা তোমরা করবা। ও দুস্থ বুজুর্গ, সকালে তওবা করলাম, সকালে তওবা করলাম, দুপুরে ভেঙ্গে ফেললাম, দুপুরে তওবা করলাম, বিকেলে ভেঙ্গে ফেললাম, বিকেলে তওবা করলাম, রাতে ভেঙ্গে ফেললাম, রাতে তওবা করলাম, সকালে ভেঙ্গে ফেললাম। এমন তওবা করা যাবে না, এমন তওবা করা যাবে না রে মুমিন। ও ফুলপুরের মুসলমান বন্ধুগণ আমার, এমন তওবা করা যাবে না। কেমন তওবা করতে হবে? আমাকে আপনাকে তাওবাতান নাসুহা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাওবা করতেই হবে রে মুমিন। মৃত্যুর আগে আমাকে আপনাকে তাওবা করতেই হবে, তাওবা করতেই হবে। কারণ হচ্ছে রে বাজান, আল কবর রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুস্থ বুজুর্গ, নবী আমার ডেকে বলেন, ও দুস্থ, কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত থেকে একটি গর্তরে বাজান। এই কবরের ভিতরে আমি আপনি যদি গুনাহের ময়লা, আমি আপনি যদি অন্তরটাকে নাপাক বানাইয়া ওই কবরের মধ্যে ঢুকে যাই, কবরটা এমন ভাবে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে, এক পাশের হাড় আরেক পাশে ঢুকে যাবে, আরেক পাশের হাড় আরেক পাশে ঢুকে যাবে রে মুমিন। এই কবর আযাব সহ্য করতে পারবো না। দুনিয়াতে ল্যাপ তুষক ছাড়া ঘুমাইতে পারি না, সন্তান ছাড়া ঘুমাইতে পারি না, স্ত্রী ছাড়া ঘুমাইতে পারি না। অদুস্থ বুজুর্গ, গুনার ময়লা নিয়ে যদি কবর যাই, শুধু কবরটা সংকীর্ণ হবে বিষয়টা এমন না, কবরের ভিতরে শত শত সাপ আমাকে আপনাকে দংশন করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অদুস্থ বুজুর্গ, এই জন্য আমাকে আপনাকে তাওবা করতেই হবে, তাওবা করতেই হবে। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে রে ও পদ্মানিশরাম্মা জানরা আমার। আল্লাহ তাআলা ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ঈমানদারগণ তোমরা তওবা করো, তোমরা তওবা করো। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা তোমরা করবা। ও দোস্ত, প্রখ্যাত তাবিব হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত বুজুর্গ, তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, তাওবাতান নাসুহার জন্য আমাকে আপনাকে চারটা শর্ত আছে। কয়টা শর্ত? আর আস্তে বলেন, কয়টা শর্ত? তাওবাতান নাসুহা করতে হলে চারটা শর্ত। কয়টা শর্ত? সবাই এটা হাত দেখান, কয়টা শর্ত? চারটা শর্ত আছে রে বাজান। এইভাবে আমি আপনি যদি তাওবা করতে পারি আজকের মাহফিল থেকে, তাহলে পুরস্কার আছে চারটা। কয়টা পুরস্কার? আর আস্তে বলেন, কয়টা পুরস্কার? অদুস্থ বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, তাওবাতান নাসুহা আমাকে আপনাকে করতে হবে। তাওবাতান নাসুহার জন্য চারটা শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে, অদুস্থ আমাকে আপনাকে পূর্বের গুনাহ থেকে ফিরে আসতে হবে। কি আসতে হবে? এর রাস্তা বলেন, কি করতে হবে? পূর্বের গুনাহ থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। দুই নম্বর তাওবাতান নাসুহার জন্য শর্ত হচ্ছে, আমাকে আপনাকে অনুতপ্ত হতে হবে। তিন নম্বর তাওবাতান নাসুহার জন্য শর্ত হচ্ছে, দৃঢ় অঙ্গীকার করতে হবে আর কখনো গুনাহ করব না। তিন নম্বর তাওবাতান নাসুহার জন্য শর্ত হচ্ছে, খারাপ বন্ধু ছাড়তে হবে। কি বন্ধু ছাড়তে হবে? এক
বুঝতে পারলাম, এক নাম্বার বুঝতে পারলাম আমাকে আপনাকে তাওবাতান নাসুহা করতে হবে। এক নাম্বার শর্ত হচ্ছে পূর্বের গুনাহ থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। ও বাজান, ও যুবক ভাই আমার, ও পদ্মানিসীন সদ্যা আম্মা জানরা আমার, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। পূর্বের গুনাহটাকে আমি আপনার যতটুকু মুহাব্বত করতাম, যতটুকু ভালোবাসতাম, পূর্বের গুনাহটাকে যতটুকু মায়া করতাম, তো দ্বিগুণ পরিমাণ ওই গুনাহটাকে ঘৃণা করতে হবে। কি করতে হবে? আর আস্তে বলেন, কি করতে হবে? তাওবাতান নাসুহার জন্য 2 নম্বর শর্ত হচ্ছে আমাকে আপনাকে অনুতপ্ত হতে হবে। আহা, না জানি আমার আল্লাহ মাফ করবে কিনা, না জানি আমার গফফার মাফ করবে কিনা, না জানি আমার রহমান মাফ করবে কিনা। কারণ হচ্ছে আমি বড় গুনাহ করে ফেলেছি। কারণ হচ্ছে আমি নিজের কাছে আমি যদি আমার চেহারাটা আয়নার সামনে দাঁড় করাই, আমাকে একজন নাফরমান বান্দা দেখা যায়, আমাকে একজন নাফরমান বান্দি দেখা যায়। ও দোস্ত, এইভাবে আমাকে আপনাকে অনুতপ্ত হতে হবে। তাওবাতান নাসুহার জন্য 3 নম্বর শর্ত হচ্ছে দৃঢ় অঙ্গীকার করতে হবে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না, আর কখনো অহেতুক কাজের মধ্যে লিপ্ত হবে না। গলার মধ্যে ছুরি চলে আসবে, আর কখনো জেনা করব না। গলার মধ্যে ছুরি চলে আসবে, আর কখনো মদের গ্লাসটাকে হাতে নিব না। গলার মধ্যে ছুরি চলে আসবে, আর কখনো যে কাজগুলা করলে আল্লাহ নারাজ হয়, নবীজি নারাজ হয়, নবীজি আঘাত পায়, এই কাজগুলো কখনো করব না। কথা বলা ঠিক কিনা? তাওবাতান নাসুহার জন্য 4 নম্বর শর্ত হচ্ছে দোস্ত আমাকে আপনাকে খারাপ বন্ধু ছাড়তে হবে। কি বন্ধু ছাড়তে হবে? বর্তমান জামানায় খারাপ বন্ধু হচ্ছে 6 ইঞ্চি মাল মোবাইল। কথা কয় না? মোবাইল ছাড়তে তো পারবো না, এটাকেই ভালো কাজে ব্যবহার করতে হবে। খারাপটাকেই ভালো কাজে কি করতে হবে? ভালো কাজে ব্যবহার করতে হবে। দোস্ত বুজুর্গ, এই মোবাইলের মাধ্যমে অনেক যুবক ভাই আছে, এই মোবাইলের মাধ্যমে সে রাতের বেলায় কোরআন তেলাওয়াত না শুনলে তার ঘুম আসে না, রাতের বেলায় ওয়াজ না শুনলে তার ঘুম আসে না, রাতের বেলায় গজল না শুনলে তার ঘুম আসে না। ও দোস্ত বুজুর্গ, এই মোবাইলের মাধ্যমে হাজার হাজার উলামায়ে কেরাম হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার কিতাব এই মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে তারা পড়ে, মোতালা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত বুজুর্গ, খারাপ বন্ধু আমাকে বানানো যাবে না। তাওবাতান নাসুহার জন্য 4 নম্বর শর্ত হচ্ছে আমাকে আপনাকে খারাপ বন্ধু ছাড়তে হবে। কি বন্ধু ছাড়তে হবে? কোন এক কবি বলেন, ইয়ারে বদবত তোর বুয়াদ আজমারে বদ, হক্কে জাতে পাক আল্লাহুস সামাদ। ইয়ারে বদআত তুরাসুয়ে জাহিম, यार नेकू गिरता बिया नाइम। माइले मोमिन सुये मोमिन मिशवाद, माइले काफिर सुये काफिर मिशवाद। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का कम है। কোন এক কবি বলেন, আল্লাহর কসম ও দোস্ত, খারাপ বন্ধু বিষাক্ত সাপের চাইতেও খারাপ। খারাপ বন্ধু আমাকে আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? একজন মদখুর, একজন গাঁজাখুর, ড্রাগস জাতীয় যা কিছু আছে সব কিছু সে সেবন করে। 3 বেলা মদ না পান করলে, ইয়াবা সেবন না করলে তার পেটে ভাত যায় না। আছে কি নাই? এমন দুস্তর সাথে আমি যদি বন্ধুত্ব করি রে বাজান, এমন দুস্তর সাথে আমি যদি, ও যুবক ভাই আমার, এমন বন্ধুর সাথে আমি যদি বন্ধুত্ব করি, তার সাথে চলতে 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 আমিও মদ পান করবো। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে আম্মা জানের ফোন, হঠাৎ করে আব্বা জানের ফোন চলে আসবে, হঠাৎ করে আম্মা জানের মোবাইলে ফোন চলে আসবে। কি হয়েছে দেখবে, ফোন ধরে দেখবে, হঠাৎ অন্যরকম কণ্ঠ লাগতেছে। কি হয়েছে, আপনি কে বলছেন? ওই ব্যক্তি বলবে,
আপনার ছেলের নাম কি অমুক নাকি? হ্যাঁ, আমার আপনার ওই ছেলের নাম তো হচ্ছে অমুক। কি হয়েছে? আমার ছেলেটার অমুক গ্রামে আকাম করতে গিয়ে ধরা পড়েছে। এই যে আমরা থানা দিচ্ছি, আছে কি নাই? কথা বলেন। এই জন্য বাজন, ও দুস্থ বুজুর্গ, ও দুস্থ বুজুর্গ, পায়ে হাত রেখে বলবো, এই জন্য আসুন আমাকে আপনাকে খারাপ বন্ধু ছাড়তে হবে। আজকের এই বয়ান থেকে আমি আপনার তাওবা না করে উঠবো না রে বাজান। এই জন্য রে দুস্থ, কবি বলেন যে খারাপ বন্ধু আল্লাহর কসম, আল্লাহর কসম, খারাপ বন্ধু আমাকে আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে, আর ভালো বন্ধু আমাকে আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন নামাজ পড়ে, একজন রোজাদার রোজা রাখে, একজন এইভাবে সব সময় নেক আমল করে, ওই ব্যক্তিটার সাথে চলতে চলতে আমিও নেককার হয়ে যাব, ঠিক কিনা? ওই ব্যক্তিটার সাথে, বন্ধুর সাথে, ওই বান্ধবীর সাথে চলতে চলতে আমার ভিতরে নামাজি চলে আসবে, আমার ভিতরে তার আমলগুলা ভিতরে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুস্থ বুজুর্গ, এই জন্য হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, আমাকে আপনাকে তাওবাতুন নাসুহা করতে হবে। তাওবাতুন নাসুহার জন্য কয়টা শর্ত বলেছিলাম? আর আস্তে বলেন কয়টা? মাশাআল্লাহ, শুনতেছেন, তার মানে মনোযোগ আছে, ঠিক না? খারাপ লাগতেছে বাজান? এক নম্বর, তাওবাতুন নাসুহার জন্য শর্ত হচ্ছে, এক নম্বর আমাকে আপনাকে পূর্বের গুনাহ থেকে ফিরে আসতে হবে। দুই নম্বর, তাওবাতুন নাসুহার জন্য শর্ত হচ্ছে অনুতপ্ত হতে হবে। তিন নম্বর, তাওবাতুন নাসুহার জন্য শর্ত হচ্ছে দৃঢ় অঙ্গীকার করতে হবে। চার নম্বর, তাওবাতুন নাসুহার জন্য শর্ত হচ্ছে আমাকে আপনাকে খারাপ বন্ধু ছাড়তে হবে রে বাজান। অদুস্থ বুজুর্গ, তাওবা আমাকে আপনাকে করতেই হবে। ওরে বাজান, তাওবা আমাকে আপনাকে করতেই হবে। আল্লাহর ভয় আমাকে আপনাকে ঢুকাইতে হবে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বুজুর্গ ছিলেন। কি ছিলেন? তিনি একজন বড় এক আল্লাহ ওয়ালা ছিলেন। তার প্রাথমিক জীবন ইতিহাস বৃত্তান্ত খুললে দেখা যায়, অদুস্থ বুজুর্গ, তিনি একজন ছিল সেনাবাহিনী। তার একটা বদ অভ্যাস ছিল মদ পান করা। কি পান করা? তার একটা বদ অভ্যাস ছিল মদ পান করা। তার ছোট্ট একটা মেয়ে ছিল, আদরের ছোট্ট একটা মেয়ে ছিল। ওই মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মদের গ্লাসটাকে হাতে নিত,